नमस्कार बंधुरा एक्सप्लोर लाइवलैंड यूट्यूब चैनलेर एक नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आमी महाकुम्भे गेछिलाम। महाकुम्भे थेके फेरार पथे हावड़ा स्टेशन थेके मेट्रो धरे आमी दमदमे पौঁছেছিলাম। সেই যাত্রাপথের পুরো বর্ণনাটা আপনাদের ভিডিওর মাধ্যমে করব। প্রথমেই দেখলেন এসকেলেটরের মাধ্যমে আমি নিচে নামলাম এবং সেদিনকে সরস্বতী পুজো থাকায় প্রচুর মানুষের ভিড় ছিল মেট্রোতে। প্রথমে এসকেলেটর দিয়ে নিচে নামলাম এবং সেখানে অনেক রকম দোকানপত্র রাখা আছে। এবার তারপর আবার সিঁড়ি বেয়ে দেখতে পাচ্ছেন এসপ্ল্যানেডে যাওয়ার জন্য মেট্রো বোর্ডটা দিয়ে রয়েছে এবং আমি তখন সিঁড়ি থেকে আরও অনেকটা নিচে নামতে হলো, কেননা আপনারা জানেন হাওড়া থেকে এসপ্ল্যানেডের যে কানেকশানটা করা হয়েছে গ্রিন লাইনের, সেই লাইনটার অনেকটা মাটির নিচে, কেননা গঙ্গার নিচ থেকে ভারতবর্ষে একমাত্র নদীর তলা দিয়ে মেট্রো, আমাদের কলকাতার গর্ব। তার জন্য আমাকে অনেকটা হেঁটে কিছুটা এসকেলেটর কিছুটা হাঁটার মাধ্যমে নিচে নামতে হলো এবং সঙ্গে সঙ্গে আমার বেশি সময় দাঁড়াতে হয়নি। কিছু সময় ওয়েট করার সঙ্গে সঙ্গে এবং আশপাশটা দেখছিলাম এবং ভিডিও করছিলাম এবং সবাই একটু জিজ্ঞাসু চোখে দেখছিল যে ভেতরের ডেকোরেশনটা কেমন এবং পুরোটাই একদম ক্লজ করা আছে যাতে কেউ কোনো সুইসাইড অ্যাটেম্প্ট করতে না পারে। এইভাবে আমরা আমি দেখতে এবং এখানে দেখুন বোর্ড দেওয়া আছে, হাওড়া মেট্রোর বোর্ড, হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনের একদম অ্যাভেল করা খুব সহজ। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনের মধ্যেই বলতে গেলে মেট্রোটা, এবং সেখান থেকে আমি আমার মেট্রোর কার্ড অলরেডি ছিল, এই যে হাওড়া লেখা আছে। এই এরকম সুন্দর ডেকোরেশন করা এবং দারুণ আর্কিটেকচার এবং পুরোটাই ঘেরা যাতে কেউ সুইসাইড অ্যাটেম্প্ট না করতে পারে। এবং দেখতে দেখতে আমাদের মেট্রো চলে আসলো। মেট্রোর মধ্যে মোটামুটি ছুটির দিন ছিল, সেই হিসেবে ভালোই ভিড় ছিল, প্রচুর ছেলে মেয়েদের ভিড় ছিল, কেননা সরস্বতী পুজো ছিল। এই মেট্রোতে আমি উঠলাম, জায়গা পাইনি, দাঁড়িয়েই যাচ্ছিলাম ভিডিও করতে করতে আপনাদের দেখানোর জন্য যাত্রাপথটি কেমন। এবার আস্তে আস্তে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যেই জায়গাটা দেখার জন্য আমরা সব উদ্গ্রীব হয়ে থাকি, মেট্রো গঙ্গার নিচ থেকে যাবে। সেই সময় একটা ব্লু লাইন দিয়ে ইন্ডিকেশন করা থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন এই ব্লু লাইনটা আমি জানলা দিয়ে দেখানোর চেষ্টা করলাম, খুবই অল্প সময়ের জন্য দেখা যায় এবং মাইকিং করতে থাকে যে আপনারা এখন ভারতের সর্বপ্রথম নদীর নিচ থেকে মেট্রোয় প্রবেশ করেছেন এবং তার অভিজ্ঞতা সঞ্চয় করছেন। দেখতে দেখতে আমাদের মহাকরণ স্টেশনটা চলে আসে এবং সেখানে কয়েকজন নামে, আপনারাও যেতে পারেন, 10 মিনিট অন্তর অন্তর মেট্রো আছে, খুবই সুন্দর ব্যবস্থা। এই ভিডিওটির মাধ্যমে আপনারা টোটাল ভেতরটাই দেখতে পাচ্ছেন। এই করতে করতে আমি আমার গন্তব্য এসপ্ল্যানেড মেট্রো, মহাকরণ থেকে এসপ্ল্যানেড মেট্রোতে চলে আসলাম এবং এখান থেকে আমি ব্লু লাইন ধরবো, মানে আমি দমদম আসব এবং সেটাও কেমনভাবে কি আসলাম সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে নামছি, এই দেখুন সরস্বতী পুজো থাকার জন্য প্রচুর কচিকাচাদের ভিড় ছিল। এই এসপ্ল্যানেডের বোর্ডটা দেখছেন। এখান থেকে শিয়ালদা মেট্রোর কানেকশানটা এখন হয়নি, শিয়ালদার মেট্রো কানেকশানটা হয়ে গেলে অনেকটা মানুষের সুবিধা হবে। ভেতরটাও খুব সুন্দর। এসপ্ল্যানেড মেট্রো এরপর অনেকটা উপরে উঠতে হবে। আমি যেহেতু এইখান থেকে আমি এসকেলেটর পাচ্ছিলাম না, তার জন্য মেট্রোর ভেতর থেকে গিয়ে ওই পাশের প্ল্যাটফর্মে যাই এবং সেখান থেকে এসকেলেটর অ্যাভেল করি। সবটাই ভিডিওতে আছে। এই যে মেট্রোর ভেতর দিয়ে গিয়ে এই এসকেলেটরটা অ্যাভেল করলে সুবিধা হয়। এই এসকেলেটরে উঠছি, খুবই সুন্দর ব্যবস্থা, দারুণ, মানে একদম আর্কিটেকচার ডিজাইন
নিয়ে কোনো কথা হবে না, আন্তর্জাতিক মানের মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড, হাওড়া, মহাকরণ সবকটাই। ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এইবার আমি এসকেলেটরে উঠলাম। দেখুন ডেকোরেশনগুলো দেখুন কি সুন্দর, মেট্রোর ছাদটা সব জায়গায় একটা মানে আর্টিস্টিক শিল্পের ছোঁয়া আছে, অসাধারণ কারুকার্য, দারুণ। এবং প্রতি 10 মিনিট অন্তর মেট্রো সার্ভিস। এসপ্ল্যানেড থেকে আবার গ্রিন লাইন ব্লু লাইনটা ধরতে গেলে অনেকটা উপরে উঠতে হয়, বুঝতেই পারছেন। ওটা যেহেতু গঙ্গার নিচ থেকে এসছে, স্বাভাবিকভাবে ওই মেট্রোটা নিচেই হবে এবং পুরনো যে মেট্রোটা আমাকে দমদমের জন্য ধরতে হবে সেটা কিছুটা উপরে উঠে হেঁটে এবং এসকেলেটরের মাধ্যমে উঠে তারপরে আমাকে দমদমের মেট্রোটা অ্যাভেল করতে হবে। সবই দেখতে পাচ্ছেন আপনি কিভাবে কোন ডাইরেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং বোর্ডে সবকিছু আপনার ডিরেকশন দেওয়া আছে, কোথা দিয়ে কোনটা কোনভাবে কিভাবে ধরতে হবে, কোন জায়গা দিয়ে যেতে হবে, গেট কোন নাম্বার। এই যে আমরা উপরে উঠে আসছি, এই যে দেখুন এসকেলেটর দিয়ে উপরে উঠে তারপরে দমদম মেট্রোটা অ্যাভেল করতে হবে। অসাধারণ কার ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে শিল্প চিত্রের মাধ্যমে তুলে ধরেছে, প্রিন্সেপ ঘাট, দেখুন কত সুন্দর ডেকোরেশন। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে হাওড়া ময়দান থেকে বা হাওড়া থেকে উঠবেন, মেট্রো ট্রাভেল করবেন এবং সেই অভিজ্ঞতা সঞ্চয় করবেন। এইভাবে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে আসি। বাইরে বলতে ভেতরের মধ্যে, ভেতর থেকে আর বেরোতে হবে না, ওর মধ্যে থেকেই আপনি দমদমের মেট্রো ট্রাভেল করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগলো এবং ভেতরটাও দেখলেন, মেট্রোর ভেতরটা যারা এখনও যেতে পারেননি। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই এসপ্ল্যানেড মেট্রো চলে এসছে এবং আমি এখান থেকে আমার যাত্রা শেষ করলাম। এখানে তো বেশ কিছু দেখানোর নেই, যেটা আপনাকে দেখানো সেটা হচ্ছে হাওড়া থেকে এসপ্ল্যানেড যে নতুন মেট্রোটা, সেটাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। অনেক অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।